কথা বলতে পারে না, ভালোবাসতে পারে না, যা তুমি চাইবে সেটাও দিতে পারে না, তাহলে এই পুতুলের সেবা করে লাভ কি? বলছে তাহলে কি পুতুলের সেবা করব? বললেন যোগমায়া রাধারানীকে বললেন, তোমায় এমন একটা পুতুলের সন্ধান দেব যে পুতুলকে ভালোবাসলে তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। যোগমায়া রাধারানীকে একটু বামে নিয়ে গিয়ে কর্ণে বললেন, সে পুতুলের নাম কৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম কি? বাবাজিরা তো জানে, বলুন একজন মা বলুন, আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম কি? জানি না। উচিত ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম হচ্ছে গর্গমণি, আর শিক্ষা গুরু সন্দীপনী মণি। আচ্ছা, তাহলে রাধারানীর দীক্ষা গুরুর নাম কি? এটা আমাদের জানতে হবে, জানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের দুটো শিখলাম, কি কি? গর্গমণি আর সন্দীপনী মণি, একজন দীক্ষা গুরু, একজন শিক্ষা গুরু। আর রাধারানীর শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে স্বয়ং নিজে। আর দীক্ষা গুরুকে দিয়েছিল, প্রথম দীক্ষাকে দিল এই যে পূর্বরাগে যখন মাটির পুতুল নিয়ে খেলছিলেন, তখন কর্ণের মধ্যে প্রথম যোগমায়া রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দীক্ষা দিয়েছিলেন। ও মায়েরা, তাহলে আজকের কীর্তনে কি শিখলাম জানি না, তবে এই জিনিসটা শিখলাম যে রাধারানীর প্রথম নাম দীক্ষার গুরু হচ্ছে মা যোগমায়া, প্রথম নাম দীক্ষা দিয়েছিলেন। অনেকেই জানে না ঘটনাগুলো। তবে নাম দীক্ষাটা, আমরা এইটা একটা ভুল ধারণা আছে যে নাম দীক্ষা দেওয়া দীক্ষা নয়, এটাও কিন্তু একটা ভুল। নাম দীক্ষা মানেই দীক্ষা। দীক্ষার কিন্তু একটা পর্যায় আছে, স্কেল আছে, একটা ধারা আছে, একটা সিঁড়ি আছে। এই জন্য কেউ যদি গুরুদেবের কাছে যায় তাহলে তাকে প্রথম থেকে হচ্ছে নাম দীক্ষা, তারপরে দীক্ষা। তার যোগ্যতা যত বাড়বে, কল যত টিপবে, জল তত বেরোবে। এ হচ্ছে যোগমায়া কি করলেন, প্রথম নাম দিয়ে দিল। যখন নাম দিয়ে দিল তার কর্ণে, ওই কৃষ্ণ নামটা শুনে তার আচরণ পরিবর্তন হয়ে গেল। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার আচরণ আপনাদেরটা হয়েছে তো। রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম বলা মাত্র সচেতন হয়ে গেল। বাড়ি এসে যেখানেই দেখতে পায় তার মধ্যে কৃষ্ণকে খুঁজে, যেখানেই যায় সেখানেই কৃষ্ণকে খুঁজে। মেঘের মধ্যে কৃষ্ণকে খুঁজে, ময়ূরের কণ্ঠ নীল, ওখানেও কৃষ্ণকে খুঁজে। বলছে দীক্ষা নেওয়ার পর যদি কারো আচরণ পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে গুরু কৃপা হয়নি। দীক্ষা নেওয়ার পরে যদি আচরণ পরিবর্তন হয়ে যায় বুঝতে হবে গুরু কৃপা হয়েছে, মন্ত্রের কর্ম হয়েছে। কিরকম আচরণ পরিবর্তন? মা লোকে যখন ঘুমাচ্ছে তখন কৃষ্ণ ভক্ত ভোর রাত্রে উঠে ভজ গৌরাঙ্গ গাইছে। পরিবর্তন, চেঞ্জ। বলছে আপনি ভগবানের ভালোবাসার মানুষ, এটা বুঝবেন কবে? একজন ভালোবাসার মানুষ ওর আচরণ দেখে বুঝবেন কি করে? বলছে ওর আচরণ দেখলে বোঝা যাবে। বলছে কৃষ্ণের প্রেমে পাগল হয়েছে, বুঝবেন কবে? আপনি কৃষ্ণের প্রেমিক হয়েছেন কবে বুঝবেন? যেদিন লোকে আপনাকে পাগল বলবে। আপনার আচরণ দেখে পাগল বলবে লোকে, সেদিন বুঝবেন আপনি কৃষ্ণের প্রেমিক হয়েছে। সবাই যখন ঘুমাচ্ছে তখন ওর ঘুম আসে না, 4টা বেজে গেলে মন্দিরে ঢুকে হা কৃষ্ণ বলে কাঁদছে।
নেবার আগে যখন তার পোশাক একরকম ছিল, দীক্ষা নেওয়ার পরে তার পোশাক পরিবর্তন হয়ে গেছে। ভোর রাত্রে উঠে যখন হা কৃষ্ণ বলে কাঁদছিলেন, ঘন্টা জোরে জোরে বাজাচ্ছিলেন, প্রতিবেশী ভাই নিজের বৌদি কেঁদে বলছে আমার দেবর পাগল হয়ে গেছে, কেন সবাই ঘুমাচ্ছে আর উঠে এত রাত্রে ঘন্টা বাজাচ্ছে, আসতে বাজা, আমার ছেলেটার পরীক্ষা, কেবলই ঘুমালো। বাজারে গল্প করছে আমার ছোট ভাই পাগল হয়ে গেছে, কেন? আরে গুরু মন্ত্র, গুরুর কাছে আসার পর থেকে দেখছি ভোর রাত্রে উঠে চিল্লাচ্ছে, চিৎকার করছে। ভাই কি বললো? পাগল হয়ে গেছে। পাগল শব্দের অর্থ কি? প গ ল, তিনটি অক্ষর তো। পয়ে হলো পাওয়ার জন্য, গয়ে হলো গন্তব্য যার, লয় হলো লক্ষ্য। পাওয়ার জন্য গন্তব্য যার লক্ষ্য, তিনি তো পাগল। লোকে যখন আপনাকে পাগল বলবে তখনই বুঝবেন যেখানে কীর্তন হয় সেখানে এরা চলে যায়। স্ত্রী বলছে কি গো তুমি পাগল হয়ে গেছো, কর্ম নেই, যেখানে খুশি সেখানে। স্ত্রীও পাগল বলছে। বাজারে পাগল বলছে একটা বড় লোক ঘরের বউ 50 ভরি সোনা আছে জেনেও যদি তুলসী মালা করে কোনো বিবাহ অনুষ্ঠানে যায়, আর একজন বলবে এটা অমুকের বউ না রে, তো অনেক বড় লোক, অনেক সোনা আছে শুনেছি, তাহলে তুলসী মালা করে কেন অনুষ্ঠানে এসেছে? পাশ থেকে বলছো পাগল হয়ে গেছে। কৃষ্ণ অনুরাগের বাঘে ধরেছে যাবে, কেউ কি তারে বল প্রয়োগে ছাড়াইতে পারে? জাগতিক প্রেমে পড়লে মানুষ যেমন আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না, যারা কৃষ্ণের প্রেমে পড়ে তাদের লোকের কথা যায় আসে না। নিরন্তর তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এটাই হচ্ছে পাগল। রাধারানীর আচরণ এমন হয়ে গেল, মন্ত্র জপ করছে আর কৃষ্ণ বলে কাঁদছে। বৈষ্ণব কবি পদ লিখছে, রাধার কি হলো অন্তরে